যখন অপকর্ম করবে, করলে তো তাকে বলা হচ্ছে শনিদেবকে কর্ম এবং কর্মফল, মানে যেটাকে আমরা উপার্জন দেখি, উপার্জন, কর্ম করলে তার ফলটা তো উপার্জন, তাহলে যেরকম কর্ম করবে তার ফলটা তো সেরকম পাবে ভাই। মানে ধরো যাদের চাকরি চলে গেছে, হ্যাঁ, এই মুহূর্তে যারা দেখছেন তাদের জীবনে চাকরি চলে গেছে, হয় এই সময় গেছে, নয় কোনো না কোনো সময় তিনি শিকার হয়েছেন। তার প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সেই ফার্মকে বা সেই কাজের জায়গা থেকে, মানে তিনি তার আয়ু খরচা করেছেন ভাই, তার কোয়ালিটি দিয়েছেন, বেতন তো সবাই নেবে, ও কে ছাড়বে, তা সত্ত্বেও তাকে বদনাম দিয়ে বের করে দেওয়া হয়েছে, ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ধরো বদনাম পায় বা ফাঁসিয়ে দেওয়া, এই যে জায়গাটা, এর কম্বিনেশন কোথা থেকে হয়? দশমপতি অষ্টমে চলে এসছে, ষষ্ঠ যুক্ত হয়ে গেছে, ষড়যন্ত্র সাথে থাকলো, শত্রুতার সাথে থাকলো, দশমপতি আসবে না। ওনাকে যদি কেউ গোপন পথে, আজকাল তো 250 টাকাতেও পাওয়া যায়, সেই পথেও ওনার পেছনে লাগতে পারবে না, উনি অরাটা ঠিক রাখতে পারবেন, নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন, এমন কোনো প্রতিকার দেওয়া যায় কি? কুণ্ডলী বিচার আগে করে তারপর দেওয়া যাবে। প্রকৃত কুণ্ডলীটা, আমি তো শুধু চন্দ্র তার ওখানে বসে আছে ধরে নিয়ে করলে হবে না, প্রকৃত কে কোথায় আছে সেটা বিশ্লেষণ করতে হবে। আর একটা জিনিস, অবশ্যই প্রতিকার আছে প্রত্যেকটি জিনিসের। আর একটা দারুণ জিনিস তুমি তুললে ভাই, কর্ম ভালো করে বলে তারও শত্রু হয়। অবভিয়াসলি কর্মক্ষেত্রের অধিপতি তৃতীয় থাকলে পরাক্রমতার কারণে ঈর্ষার কারণ হবেন, ফলে শত্রুতা সৃষ্টি হবে। এখানে কি হয়, সে ভালো পারছে, অনেকটা পারছে, আমার চেয়ে ভালো, অতএব তার সাথে একটা শত্রুতা। নর্মদে হার। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। আজকের এই এপিসোড না বলে বলা ভালো যে আজকের এই সত্য আলোচনা শুরু করছি। আপনার মনে হতে পারে যে দেখা যাক না কতটা সত্য আলোচনা হয়, বহু তো জ্যোতিষীর এপিসোড দেখেছি, চলুন সত্য শোনাই আপনাকে। দাদা, কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কাজের জায়গায় তাদের মন মানসিকতা কি থাকে না থাকে আমি আপনাকে জিজ্ঞাসা করব, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন, সত্য যদি কেউ ম্যানিপুলেট করে, এই পৃথিবীর মানুষেরা তার যত ভালো জন্মছক হোক না কেন, যতগুলো তার ধরুন প্রত্যেকটা ঘরেই তার রাজযোগ একদম পড়ে আছে, তিনি সত্যকে সরিয়ে কোথাও মিথ্যাচার করলেন, তিনি কি পানিশমেন্ট পাবেন? অবশ্যই মানে পাবেন। বহু তো জন্মছক ঘেঁটেছেন। না না না, অবশ্যই পাবেন। আমি আরো বলতে উদ্গ্রীব আছি, কখন পাবেন সময়টা বলে দেবো বলে। চলুন শুনি একটু। আচ্ছা, কালপুরুষ চক্রের আমরা দশমপতি মানে কর্মপতি জানি শনিদেব। কালপুরুষ চক্রের জায়গা হ্যাঁ, থেকে বলছো? হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে একটু খেলাটা ঘুরে যাচ্ছে, মানে ওই মাথার দিকটা ওটাকে এক ধরে নিয়ে আমরা পুরো ধরছি আর কি। আচ্ছা, অর্থাৎ কর্মের যে মূল দিকটা সেটার কিন্তু কন্ট্রোলার হচ্ছেন শনিদেব। কথাটা বুঝলেন? আচ্ছা আচ্ছা, এটা পরে রাশিতে আমি পরে ঢুকছি। আচ্ছা, রাশি লগ্ন পরে ঢুকছো। তুমি ঠিক। যখন অপকর্ম করবে, হুম করলে তো তাকে বলা হচ্ছে শনিদেবকে কর্ম এবং কর্মফল, মানে যেটাকে আমরা উপার্জন দেখি, উপার্জন, কর্ম করলে তার ফলটা তো উপার্জন, তাহলে যেরকম কর্ম করবে তার ফলটা তো সেরকম পাবে ভাই। যেরকম তুমি কাজ করছো, ডিউটি করছো বলে টাকা পাচ্ছ, এটা তো কর্ম করছো বলে তার ফলটা তো পাচ্ছ, সেরকম যাই কর্ম করবে তার ফল পাবে। এই দুটো ঘর কার অধিকারী জানো? দুটো ঘরই শনির অধিকারী, শনি হচ্ছেন এর মালিক। তাহলে তুমি যে কর্ম করবে তার ফল পাবে। তুমি অসৎ কর্ম, অসৎ উদ্দেশ্য, অসৎ ভাব গ্রহণ করলে তার ফল দেবেন কে?
কর্মফলদাতা। তাহলে ফলদাতাটা কে? শনিদেব। কখন দেবেন না, জীবনে তিনি কিন্তু চক্কর কেটে রেখেছেন। তুমি যেদিকে দৌড়াও না কেন, 7.5 আর 2.5 দু ধরনের অস্ত্র তিনি কিন্তু চাবুক নিয়ে বসছেন। তুমি আজকে করছো করো, কিন্তু আমি যখন মূল্যায়নে দেখবো তুমি এই দোষ করেছো, 7.5 আর 2.5 সময় আমি চাবুক দিয়ে পিটিয়ে তোমাকে আমি উচিত শিক্ষা দেব। তাতেও মানুষের শিক্ষা হয় না। চলো, কর্কট রাশি, কর্কট লগ্ন, এনারা কাজের জায়গায় একজন কর্মী হিসাবে এনাদের অ্যাটিটিউড কেমন, এনাদের প্রকৃতি কি, এনাদের বৈশিষ্ট্য কি? দেখুন, এদের খুব ভালো বৈশিষ্ট্য একটা আছে, কি জানেন? এরা কিন্তু সত্যের সঙ্গী। চন্দ্র যদি একটু ভালো থাকে, চন্দ্র তো এখানকার অধিপতি চন্দ্র, চন্দ্র যদি স্ট্রং থাকে, এরা যে কাজটা করে শেষ করার চেষ্টা করে। এদের আরও একটা গুণাবলী আছে, বসছে করছে না করবে, মানে যতক্ষণ না শেষ হয় শেষ ছাড়বে না, কাজটাই করার চেষ্টা করবে। আবার এরা যে কাজ করছে না, সেখানে যদি কেউ তাকে একটু অসম্মান করে কর্মস্থলে, কর্ম বিষয়ে, তাইলে কিন্তু আবার ভেঙে পড়ে এরা প্রচুর। মানে নিজেকে নিজে যে আমি পারলাম না, হীনমন্যতায় ভুগে যায়। মানে ষড়যন্ত্রের জায়গা থেকে অনেকটা ভেঙে পড়ে না? একদম। ওনাদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে না, ওরা প্রচণ্ড মানসিক আঘাত পায়। কারণ কি জানেন, এরা চায় সবসময় সৎ পথে সৎভাবে কাজ করতে। এবং আপনি পরীক্ষা করে দেখবেন না, এই যে কর্কট যে বললেন, এরা মিথ্যাটাও বলতে ভালোবাসে না, মিথ্যাটা শুনতেও ভালোবাসে না। মিথ্যা শুনলেও প্রতিবাদ করে। আপনি মিথ্যা কথা বললেন, যদি তার বাড়ির কেউ হয়, ফট করে বলবো ওইরকম যে ভাই তুমি মিথ্যা কথা বলবে, কি বাবা তুমি মিথ্যা কথা বলবে, জোরে একটু, হ্যাঁ মিথ্যা কথা বললে, হ্যাঁ, এটাই প্রতিবাদও করবে। তার জন্য তারা মিথ্যাশ্রয়ী নয়, মিথ্যাকে সহ্যও করতে পারে না, আর এগুলা হলে প্রতিবাদও করে। আবার কর্মক্ষেত্রে যদি কেউ তাকে ঠিক উল্টো পথ গ্রহণ করে তার বিরুদ্ধে, তখন এরা ভেঙেও পড়ে। আজকের এপিসোডে আমরা কেবলমাত্র কর্মের ষড়যন্ত্র নিয়ে আলোচনা করব না। আপনাদেরকেও বলে রাখি, মানে যিনি কর্মে আছেন তিনিই কিন্তু ষড়যন্ত্রের শিকার হতে পারেন। কর্ম তো পেতে হবে আগে, ষড়যন্ত্র পেতে গেলে, তাই না? এবার আপনার জন্মছক আপনাকে বলছে যে ভাই আপনি কি কর্ম করবেন। আপনি নিজের ভেতর দেখছেন যে আপনার 2-3টে দিকে আপনি কাজ করতে পারছেন। এবার কর্ম সকাম এবং নিষ্কাম, একটা সোজা ভাষায় যদি বলি যে একটা কর্ম ধরুন আপনি করছেন যেখান থেকে আপনি টাকা রোজগার করছেন, আরেকটা কর্ম করছেন যেখান থেকে আপনার টাকার উপার্জন হচ্ছে না, কিন্তু সেটাও আপনার কর্ম। মানে ধরুন একজন পিতা হিসাবে বা মা হিসাবে আপনি আপনার পরিবারের জন্য যা কিছু করছেন, সেখান থেকে তো আর আপনি বেতনভোগী নন, কিন্তু সেটাও কিন্তু আপনার কর্মের মধ্যেই পড়ছে। সারাদিন আমি খেটে মরছি, আমি এত কাজ করছি, কই আমাকে, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো এই কর্মগুলোকেও কিন্তু আপনি নিয়ে এসছেন। আপনিও যে মাতৃত্বের স্বাদ পাবেন, যিনি মা, আপনার জন্মছকে কিন্তু সেই মাতৃত্বের স্বাদের জায়গাটাও কিন্তু আছে। এবং সন্তান আপনার প্রতি কেমন হবে, আপনি সন্তানের প্রতি কেমন কর্তব্য দায়িত্ব এই শব্দগুলোর মাধ্যমে কর্ম করে উঠবেন, সেই জায়গাটাও কিন্তু আছে। পরিবারেও তো ষড়যন্ত্র হয় কাজের নিরিখে, ও ওটা করেনি, আমি সব করেছি, এতগুলো কর্ম আমি করেছি। আমরা সেদিকে যাচ্ছি না, এতটা ব্যাপক অর্থে যাচ্ছি না, পরিবার নিয়ে পরে কখনো হবে। আমরা শুধু কর্মক্ষেত্রে অর্থাৎ উপার্জন ক্ষেত্রে যে কাঠিবাজি, ষড়যন্ত্র, গোপনে সামনে, আমরা সেইটুকুতে সীমাবদ্ধ থাকব। এবং আপনি আপনার কাছে যদি আপনার জন্মছক থাকে, আপনি আপনার জন্মছকের সাথে মেলান শাস্ত্রের কোন কোন কম্বিনেশন আপনার সাথে মিলে যাচ্ছে বলে আপনার সাথে ষড়যন্ত্র হচ্ছে, বা মিলছে না বলে আপনি বাঁচোয়া আছেন, তাই না? শাস্ত্র কি বলছে, কেন এনাদের জীবনে কর্মক্ষেত্রে ষড়যন্ত্র আসছে? দেখুন, আমি ভয়ানক ভয়ানক তোমাকে সত্য ঘটনা শোনাবো। এখানে কি জানেন, গ্রহাবস্থানের যদি ত্রুটি থাকে, তাইলে অবশ্যই কর্মস্থলে ষড়যন্ত্র হবেই। গ্রহাবস্থানটা আমরা দেখব। দশমপতি, ওনাদের দশমপতি, দশমপতি মানে ওনাদের মঙ্গল। মঙ্গল যদি দেখা যায় মানে দশমপতি লগ্ন থেকে ষষ্ঠে অবস্থান করলে, দশমপতি লগ্ন থেকে ষষ্ঠে অবস্থান করলে, মানে মঙ্গল যদি ষষ্ঠে অবস্থান করছে, মানে বৃহস্পতিতে চলে আসছে, বৃহস্পতির এই জায়গায় চলে আসছে, এক্ষেত্রে পাপগ্রহ যুক্ত বা পাপগ্রহ দৃষ্ট হলে, পাপগ্রহ যুক্ত বা পাপগ্রহ দৃষ্ট হলে, আচ্ছা, হ্যাঁ, বা খারাপ যোগে থাকলে, আচ্ছা,
অঙ্গারক যোগ, বিষ যোগ, এরকম অনেক কিছু যোগ হয়। খারাপ যোগে থাকলে তখন কিন্তু এরা প্রবল ষড়যন্ত্রের শিকার হয়। একটি পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় point। দশমপতি লগ্নের অষ্টমে থাকলে। লগ্নের অষ্টমে থাকলে, আচ্ছা, মানে শনির সাথে যদি মঙ্গল যোগ হয়ে যায়। না, দশমপতি লগ্নের অষ্টমে থাকলে, হ্যাঁ, দশমপতি মঙ্গল যদি লগ্নের অষ্টমে শনির কুম্ভে শনির জায়গায় থাকে এবং অষ্টমপতির দশা অন্তর্দশায়, মানে শনির দশা অন্তর্দশায়, অন্তর্দশায় এদের কিন্তু প্রবল শত্রুতা আসবে, কর্মচ্যুত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাবে। মানে এই যে শত্রুতা, উনি ভুল কোনো কর্ম না করলেও শত্রুতা উনি পাবেন। পাবেন পাবেন। আরো বলি, দশমপতি লগ্নের দ্বাদশে থাকলে, দশমপতি মঙ্গল তিনি যদি লগ্নের দ্বাদশে, অর্থাৎ তিনি বুধের জায়গায় যদি থাকেন, হ্যাঁ, শত্রু দ্বারা পীড়িত হবে, প্রচুর পরিমাণে শত্রুতা হবে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে। আচ্ছা, এই যে তিনটে শাস্ত্রের তুমি এক্ষেত্রে উল্লেখ করছো, শাস্ত্রের আমি এটা কিভাবে দেখতে পারি, এটা ওয়ে আউট একটা দেখতে পারি বা কম্বিনেশন দেখতে পারি, কেমন? আমরা এই তিনটাতেই থাকি, একটু আমি ডিপলি জানার চেষ্টা করি। আরও অনেক এপিসোড আছে, আপনি সেগুলো দেখবেন। আমরা ধীরে ধীরে করছি, সময়ের জায়গা থেকে বেকার শাস্ত্র নিয়ে বেশি আলোচনা ঢুকবো না, অল্প কিছুটা ডিপে যাব, দেন সমাধানের দিকে চলে যাব। আমার বক্তব্য হচ্ছে, ওনার কর্মপতি অর্থাৎ মঙ্গল তিনি ষষ্ঠে অবস্থান করেননি, না, বোঝার চেষ্টা করো। তিনি আছেন দ্বিতীয়, অর্থাৎ সঞ্চয়ের জায়গায়। একটু টুইস্টে যাই, একটু কঠিন জায়গায় যাই, ওনারও মেলাতে পারবেন। ওনার মঙ্গল বসে আছে দ্বিতীয়, অর্থাৎ রবির ঘরে, ঠিক? আচ্ছা, ওনার একাদশপতি সাফল্যের যে জায়গাটা, তিনিও বসে আছেন দ্বিতীয়, রবিও ওখানেই বসে আছেন, ঠিক? এইবার এই জায়গাটায় বসে আছে তোমার রাহু। খেলাটা কি হবে? শত্রুতা আসবে, কিন্তু সেটা কর্মক্ষেত্রে নাও হতে পারে। কথাটা বুঝবেন, কারণ দশমপতির সাথে কোনো কানেকশন আসছে না। দশমপতির সাথে 1 2 3 4 5 কানেকশন তো আসছে না, 10-5 মানে কানেকশন, কানেকশনটা কি বুঝবেন? হুম হয় তার দৃষ্টি থাকতে হবে, না হয় তার নক্ষত্রে বসতে হবে। কানেকশন মানে একটা আচ্ছা। সংযোগ। এখানে যদি না যদি হয়, একই নক্ষত্রে হয়ে যায় দাদা? হ্যাঁ, একই নক্ষত্রে হলে সংযোগ হয়ে গেল তো। আচ্ছা, একই নক্ষত্র মানে তো সংযোগ হয়ে গেল, কথাটা বুঝবেন। বা নবাংশটা ফলো করতে হবে, সেখানে দেখতে হবে সেখানে কোনো সংযোগের জায়গা ঘটেছে কিনা। আর দশমাংশ ফলো করতে হবে, কর্ম নিয়ে যদি ভাবি, দশমাংশ ফলো করতে হবে সেখানে কোনো সংযোগ ঘটেছে কিনা। ইতর বিশেষ পার্থক্য করবে, যেটা লগ্ন চাট নবাংশ থেকে একদম গুরুতর বিষয়টা ভাবা হয়, দশমাংশে গেলে তো সেটা অনেকটা হালকা হয়তো ভাবা যাবে, কারণ এগুলোর একটা যদি সাপোর্ট থাকে, সেখানে যদি খারাপ থাকে এতটা গভীর হবে না, কিন্তু ষড়যন্ত্র হবে। কথাটা বুঝুন। চাকরি থেকে কি বের করে দিতে পারে? মানে ধরো যাতে চাকরি চলে গেছে, হ্যাঁ, এই মুহূর্তে যারা দেখছেন তাদের জীবনে চাকরি চলে গেছে, হয় এই সময় গেছে, নয় কোনো না কোনো সময় তিনি শিকার হয়েছেন। তার প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সেই ফার্মকে বা সেই কাজের জায়গাতে, মানে তিনি তার আয়ু খরচা করেছেন, ভাই, তার কোয়ালিটি দিয়েছেন, বেতন তো সবাই নেবে, ও কে ছাড়বে? তা সত্ত্বেও তাকে বদনাম দিয়ে বের করে দেওয়া হয়েছে, ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ধরো বদনাম পায় বা ফাঁসিয়ে দেওয়া, এই যে জায়গাটা, এর কম্বিনেশন কোথা থেকে হয়? দশমপতি অষ্টমে চলে এসছে, ষষ্ঠ যুক্ত হয়ে গেছে, ষড়যন্ত্র সাথে থাকলো, শত্রুতার সাথে থাকলো, দশমপতি অষ্টমে গেল, কাজটি মারা গেল, হারিয়ে গেল। মানে এক্ষেত্রে ধরো তোমার ডিগ্রি বা দশা অন্তর্দশা কি চলছে দেখার দরকার নেই? হ্যাঁ, অবশ্যই দেখা গেল যে এই যে অষ্টমপতির দশা চলছে, মারকপতির দশা চলছে, তাইলে আরো প্রবলভাবে ঘটনাটা ঘটবে। আবার এটা কম ঘটবে যদি খুব ভালো শুভগ্রহের দশা চলছে, পঞ্চমপতি নবমপতির দশা চলছে, হাজারবার চেষ্টা করছে তাকে বের করে দেওয়ার, কোনো নয় কোনোভাবে ঝুলে ঝুঁকে থেকে যাচ্ছে, কালির দশাটা পেরাতে দাও, দাঁড়ান করে বের করে দেবে। আমি কেন বলছি এইটা, দেখো, জন্মছক তো জন্মের সময় থেকেই সে সারা জীবন নিয়েই বয়ে বেড়াচ্ছে, চিতায় ওঠা পর্যন্ত বা কবরে যাওয়া পর্যন্ত, তাই না? এখন তো সব সময় যে কর্ম ঢুকছে বেরিয়ে যাচ্ছে হচ্ছে না তো, তাহলে ফলটা দেয় দশা দেয়। আর একটা কি জানেন, আমরা যেরকম সংযোগটা বললাম, এই সংযোগটা যখন আমরা বিচার করি না, রাশিগতভাবে যখন বিচার করছি, আচ্ছা, মানে আমরা মাসিক রাশিফলের জায়গায় গোচরটা যখন দেখাই, যখন দেখাচ্ছি, তখন যখনই এই সংযোগটা ঘটে যাবে,
ঘটে, মাঝে মধ্যে ঘটে। আমি এই জায়গা থেকে আরেকটি প্রসঙ্গ আপনাদের কাছে রেখে দিই। এই এপিসোড কিন্তু গোচরকালীন জায়গা থেকে নয়, এই এপিসোড সারা জীবনের জন্য। যে যে মুহূর্তে আপনি হালকা আভাস পাবেন ষড়যন্ত্রের, এই এপিসোডে ফিরে আসুন, দেখবেন এখানেই উত্তর রাখা আছে। কি করতে হবে আপনাকে, কি করতে হবে আচার আচরণের জায়গা থেকে। যদি বলেন আচার আচরণ নিয়ে আমরা বলতে পারি, কেন আজকাল খুব একটা মানুষ আপনারা পছন্দ করেন না আচার আচরণের জায়গায় জ্ঞান ফ্যান দেওয়া। ছাড়ুন, যাচ্ছি না তাহলে। আচ্ছা, আমার আরেকটা প্রসঙ্গ তুমি একটু উত্তর দাও। কর্মক্ষেত্রে এমন সিচুয়েশন কোনো গল্প নয়, বাস্তব। লোকে আসে ফোনে এর জন্য, কাউন্সেলিংয়ের জন্য, কনসালটেন্সির জন্য, আমাদের কাছে ছক আছে। কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে, পেনশন আটকে রেখে দিয়েছে। একটা মানুষ সারাটা জীবন কাজ করলো, কাজের জায়গায় ঠুকাঠুকি তো লেগে থাকবে, সব দিন কি থোড়ি না সমান যাবে। তার পেনশন আটকে দিয়েছে। হ্যাঁ, আটকে দিয়েছে। এবার বয়সকালে তিনি অফিস, এদিক, আইন ইত্যাদি ইত্যাদি তিনি ঘুরে বেড়াচ্ছেন। এই যে বিড়ম্বনা, এই জায়গাটা কেন, এই জায়গাটা তিনি কেন পেলেন? ধরো কারোর যদি জন্মছকে দেখা যায় যে ভাই তুমি পেনশন পাবে না, আপনি পেনশন পাবেন না, তিনি ভিআরএস নিয়ে নিতে পারতেন, মজ করতেন। জীবনের বাকি যে জায়গাগুলোতে তার পূর্ণতার অভাব আছে আপনার জন্মছক অনুযায়ী, আপনি সেখানে করতেন। যদি দেখা যায় যে ভাই আপনার দ্বাদশ ঘরে তীর্থস্থানে আপনি যাননি এর আগের জন্মে, এবারে বারবার যেতে হবে, গিয়ে পূর্ণ হয়ে যেতে পারতেন। বারবার এই আসা যাওয়ার খেলা ল্যাঠা চুকে যেত। মানুষ কত নিষ্ঠুর হয়ে জানেন? আমার দেখায় একটা ঘটনা। একটি বিদ্যালয়ের একজন খুব সরল সাদাসিধে মাস্টারমশাই ছিলেন, খুব সরল সাদাসিধে মাস্টারমশাই ছিলেন। যে কোনো কারণে সেখানকার যিনি প্রধান শিক্ষক, তার সাথে তার বনিবনা হয়নি। সেই যে যিনি শিক্ষক বললাম, এত সরল, তিনি প্রতিবাদ প্রতিরোধ কিছুই করতে পারেন না। খুব সরল মানুষ, আমার চোখে দেখা। আভ্যন্তরীণ কিছু একটা কারণে প্রধান শিক্ষকের তিনি বিরাগভাজন হন। তিনি রিটায়ার করে গেছেন, ওষুধ খাবার পর্যন্ত পয়সা নেই, চাল ডাল কেনার পয়সা নেই। তার কয়েকটা স্বাক্ষরে তার কিন্তু পেনশনটা চলে আসার কথা। আমার চোখে দেখা তিনি মারা গেলেন, পেনশনটা পাননি। এবারে বলি, যেই ভদ্রলোক এই স্বাক্ষরটা দিলেন না, পরজন্মে তার কি হবে? না, আমি পরজন্ম তো পরে যাব, এই জন্ম আমার কাছে সত্য। এই পৃথিবীতে আমি আছি, এই পৃথিবীও আমার কাছে সত্য। জগৎ মিথ্যা, বাকি সত্য। আমি ওতেতে যাচ্ছি না বস, আমার কাছে সবই সত্য। বাতাস অনুভব করতে পাচ্ছি, ওটাও আমার কাছে সত্য। মায়া অনুভব করতে পারছি, আমি ওকে মায়া রূপে দেখছি না, আমি ওকে সত্য রূপেই দেখব। আমি যদি শিব এবং মায়ার জায়গাটা দেখি, শক্তি এবং প্রকৃতির জায়গাটাকে যদি দেখি, পুরুষ এবং প্রকৃতির জায়গাটাকে যদি দেখি, তাহলে দুটিই আমার কাছে সত্য। আমি পরের জন্মে যে স্বাক্ষর দেয়নি, ওর কি হবে তাতে আমার কিচ্ছু যায় আসে না দাদা। আমার বক্তব্য হচ্ছে যে মানুষটি পেনশন পেলেন না, তিনি যদি তার জীবনের জন্মছকের জায়গা থেকে, এগুলো প্রশ্ন কি করতে হয় জ্যোতিষীকে, আমি সেই জায়গাগুলো আপনাদেরকে ধরাচ্ছি। ভুল ভাল ভুংচাং প্রশ্ন করার জন্য আপনি পয়সা খরচা করছেন। বহু লোক ভুংচাং প্রশ্ন করে জ্যোতিষীকে। জীবনকে জানুন, জীবনের সত্যকে জানুন। 12টা প্রশ্ন করবেন বড় জোর, এরপরে আপনার জীবনে আর কোনো প্রশ্নই থাকবে না। কিন্তু লোকের প্রশ্ন একটাতে সূচ আটকে যায়, ওকে ভালোবাসি, বিয়ে কি হবে, ওর মা শত্রুতা করছে, নানান ধরনের নাটকবাজি। ওটাও প্রশ্ন, কিন্তু সে জানছে না যে তার বিয়ের পরে তার সন্তান যখন আসবে, সেই সন্তান তার স্ত্রীর কাছ থেকে, অর্থাৎ সন্তানের মায়ের কাছ থেকে কূটবুদ্ধি পেয়ে ওকেই ধরে কেলাবে কিনা। কেন, গণেরও একটা জায়গা আছে, বুঝতে পেরেছেন? তো ওই মানুষটি যিনি চাকরি করছেন, উনি যদি জানতে পারতেন যে ভাই আমার তো পেনশন আটকে যাবে, তো উনি ভিআরএস নিয়ে নিতে পারতেন। উনি ওনার জীবনের
টাকাটাও পেয়ে যেতেন, ভিআরএস তো পেয়ে যেতেন। পেনশন আর ভিআরএস তো দুটো আলাদা, তাই না? তো সেই জায়গা থেকে, জীবনকে আগে থেকে জানার জায়গা থেকে আমার স্পৃহা বেশি। এই মুহূর্তে তুমি বেঁচে আছো, আমি বেঁচে আছি, যারা এই মুহূর্তে দেখছে, এটাই সত্য আমার কাছে। বাকি অনেক সত্য আছে, কিন্তু এই সত্যটাকে আমি তো আগে খুঁজবো। নিয়ম তো ওটাই, আমি তো এই সত্যটাকে আগে খুঁজবো। নিয়ম এটাই। তুমি কি কিছু বলবে? না। আমি পরের প্রশ্নে যাবো যাও, একটা। পরের প্রশ্ন যাও, আমি বলবো, শেষে বলবো। আচ্ছা, আমি আরেকটা ভাইটাল দিক দেখতে পাচ্ছি আজকাল, সেটা হচ্ছে যে কাজের জায়গায় বহু মানুষ আছেন, তারা না মানে ল্যাদঘোর। তুমি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ সম্পর্কে তুমি প্রশংসা করলে, তুমি এক বিন্দু মিথ্যে কথা বলনি। যার অশুভ প্রভাব আছে তার গল্প আলাদা, কিন্তু ইনি মন প্রাণ দিয়ে কাজ করছেন, এটাও কিছু লোকের গাত্রদাহ হচ্ছে। তো ভাই করবেটা কি? মানে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, তিনি মন দিয়ে, তিনি তার যা ডিউটি শিডিউল, যা নীতি আছে সেটা মেনে তিনি কাজ করছেন, তার জন্য তিনি বিরাগভাজন হচ্ছেন। আমি এনাকে প্রোটেক্ট করব কি করে? আমার প্রশ্নটা ভালো করে শোনো। উনি এমন কোনো রেমেডি যেটা নিতে পারেন কি, যেটাতে ওনার অরাটা ঠিক থাকবে, ওনার অরার মধ্যে নেগেটিভ এনার্জি আসবে না, ওনাকে যদি কেউ গোপন পথে, আজকাল তো 250 টাকাতেও পাওয়া যায়, সেই পথেও ওনার পেছনে লাগতে পারবে না, উনি অরাটা ঠিক রাখতে পারবেন, নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন, এমন কোনো প্রতিকার দেওয়া যায় কি? কুণ্ডলী বিচার আগে করে তারপর দেওয়া যাবে। প্রকৃত কুণ্ডলীটা, আমি তো শুধু চন্দ্র তার ওখানে বসে আছে ধরে নিয়ে করলে হবে না, প্রকৃত কে কোথায় আছে সেটা বিশ্লেষণ করতে হবে। আর একটা জিনিস, অবশ্যই প্রতিকার আছে প্রত্যেকটি জিনিসের। আর একটা দারুণ জিনিস তুমি তুললে ভাই, কর্ম ভালো করে বলে তারও শত্রু হয়। অবভিয়াসলি। কর্মক্ষেত্রের অধিপতি তৃতীয় থাকলে পরাক্রমতার কারণে ঈর্ষার কারণ হবেন, ফলে শত্রুতা সৃষ্টি হবে। এখানে কি হয়, সে ভালো পারছে, অনেকটা পারছে, আমার চেয়ে ভালো, অতএব তার সাথে একটা শত্রুতা। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ, তিনি তার ভেতর থেকে তিনি করছেন। হ্যাঁ, হাততালি যেটা তাকে তিনি পাচ্ছেন, স্টেজে উঠে যে প্রাইজটা পাচ্ছেন, ভাই সেটা হকের তার। একদম। আর সে okay. যদি প্রাইজ পাওয়ার জন্য করে, সে তো করছে কর্ম, সে তো নিষ্ঠাবান। হ্যাঁ, যাদের জলে এই ধরনের, কেন জলে আপনাদের? যাদের জলে, ঈর্ষায় জলে, কেন জলে? আর জ্বলা বন্ধ করুন, নইলে কি ফল পাবে? এনারা কি ফল পাবেন যাদের জলে? ওই যে একটু আগে বললাম তো, আপনি আমাকে আটকে দিলেন। এইবার আমি আটকাচ্ছি না আর। ঘটনা হচ্ছে, যা আপনি দেবেন তা আপনি পাবেন, সোজা কথা। আপনি এ জন্মে যা দিচ্ছেন, পরের জন্মে তা পাবেন। কারণ শাস্ত্রে একটা কথা আছে, হ্যাঁ, যে পূর্বজন্মার্জিতং পাপং ব্যাধি রূপেণ পীড়িতা। আচ্ছা, মানে পূর্বজন্মের পাপ ব্যাধি রূপে আসছে। হ্যাঁ, সেটা বিভিন্ন ব্যাধি হতে পারে। আচ্ছা, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, আচার আচরণগত হতে পারে। আচ্ছা, একটা ব্যাধির কথা উল্লেখ করছি, খুব সাধারণ। দেখবেন, মানুষ চলছে না, আমি কারণ জিজ্ঞেস করবেন না, আগে না বলে দিচ্ছি। আচ্ছা, একটা মানুষ চলছেন, দেখবেন আছে, বা এরকম কিছু জনের মানুষ দেখবেন গোটাটা ঠিক আছে, শুধু হাতটা কাঁপছে। গোটাটাই ঠিক আছে, কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছু ঠিক, শুধু হাতটা কাঁপছে। আচ্ছা, চলো একটা ছোট্ট করে আমাকে একটু বলো তো, হাতকে কে প্রেজেন্ট করে? বুধ। হ্যাঁ, মানে প্রশ্ন একটা করারই হবে, তুমি কারণ বলতে বারণ করেছো, তাই ওটা আমি জেনে নিলাম, ব্যাস। ওখানেই চ্যাপ্টার ক্লোজ। লাস্ট প্রশ্নতে আমি যাচ্ছি। যাদের জীবনে এর আগে ষড়যন্ত্র এসছে, বা যারা অলরেডি জানেন যে কর্মক্ষেত্রে তার উপর ষড়যন্ত্র করা হয়েছে, তিনি ভাই শান্তিপূর্ণ মানুষ, চাকরিটাকে বাঁচিয়ে চলতে চান, বা ব্যবসার জায়গায়, ব্যবসা ক্ষেত্রে যারা এই ধরনের রেষারেষির জায়গা তৈরি হচ্ছে, দেখুন একটা প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতা শব্দটার মধ্যে কিন্তু ঈর্ষা নেই, ষড়যন্ত্র নেই, যন্ত্র নেই, ওটা প্রতিযোগিতা থাকবে। ওটা ভালো, ওটাতে আপনাকেও ডেভেলপ করবে, যে প্রতিযোগিতা করছে তাকেও, মানে আপনার দুই প্রতিযোগীকেই ডেভেলপ করবে। তো এনাদেরকে যে প্রতিকারগুলো ধরো দেওয়া হয় আমাদের এখান থেকে, আমি সেই জায়গা থেকে তুমি জাস্ট কিছু একটু বলো, যে ধরো নিয়ম নিষ্ঠার জায়গা থেকে উনি যদি প্রতিকার নেওয়ার পর নিয়ম নিষ্ঠার জায়গা থেকে যদি সরে যায়,
তাহলে কি প্রতিকার কাজ করবে? না, কাজ করবে না। প্রথম একদম পরিষ্কার কথা, ছোট নিয়ম, বেশি কোনো নিয়ম নেই, কয়েকটি নিয়ম, ওগুলোকে যদি মানতে পারেন অমোঘ অস্ত্র হিসেবে কাজ করবে। মানবেন না, বেকার আপনি 2 টাকা দেন, 10 টাকা দেন, 10,000 দেন, কোনো কাজ নেওয়ার দরকার নেই। মানতে পারবেন না, নেওয়ার দরকার নেই। আজকের এপিসোড এখানেই আমি বিরাম জানাচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড অডিও সিরিজ আপনার জন্য আছে এই চ্যানেলে। প্লিজ আপনি শুনুন। মা নর্মদা সিদ্ধি প্রদায়িনী, মা নর্মদা সিদ্ধি প্রদায়িনী। তিনি শিবকন্যা। আমরা সত্যম শিবম সুন্দর বলি, সুন্দরম বলি। মায়ের জীবন কথা শুনুন। আমার জীবন বদলেছে, আমার মতো সামান্য একজন, আমার জীবন বদলেছে মা নর্মদা, আমার সোনা মা। আপনি শুনুন। বেশ কিছু ত্রুটি আছে আমার, আমি কান ধরে নিচ্ছি, উচ্চারণের ত্রুটি আছে আমার, তখন মূর্খতার কারণে হয়েছে না দাদা। না, আরও একটা বিরাট পার্ট, এটা তো আর ছোট্ট কোনো না, জিনিস নয়। মূর্খতার জন্যই বেশ কিছু ত্রুটি আমি করে ফেলেছি। বাদবাকি মাকে যদি অনুভব করেন মায়ের ছোঁয়া পাবেন আপনি, এটুকু বলতে পারি। নিজের জীবনটাকে জানা শুরু করুন। যে আয়ুতেই আপনি এখন দাঁড়িয়ে থাকুন না কেন, যে বয়সই আপনার হোক না কেন, প্রথম জন্মছক আপনি বিচার করান আপনার নিজের জীবনের সত্যটা জানার জন্য। এই 12টা দিকের কোন কোন দিকে আপনাকে কেমনভাবে চলতে হবে, কোন জায়গায় আপনার অপূর্ণতা আছে, কোন জায়গায় আপনি পূর্ণ আছেন, আর কিছু করার দরকার নেই। এই রুটটা জিজ্ঞাসা করুন গোবিন্দদার কাছে। হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না প্লিজ। প্রচুরজন ফোন করেন, ফোন ধরাই হয় না। হোয়াটসঅ্যাপ করবেন যে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। ফিজ অবশ্যই লাগবে। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার। নর্মদেহার। নর্মদে